আজ এই রুচিতার জন্য আমার ছেলে এইভাবে কথা বলল। তবে আমিও তোর শাশুড়ি রুচিতা। এবারে দেখ আমি তোর সাথে কোন খেলাটা খেলি। এই মেয়েটা আমাদের ভালোবাসা আর সম্মানের যোগ্যই নয়। না এর মন সুন্দর আর না এর চরিত্র। নিহারের বউ হওয়া সত্ত্বেও ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে। আই নো ঠাকুমা আজকে যেটা করেছে ভুল করেছে, বাট আই এম হ্যাপি। উনি যখন ভুল কথা বলছিলেন তুমি বিরোধ করেছ, তা আবার সম্পূর্ণ রেসপেক্ট রেখে। নিহার বাবু, আপনি তো আমাকে বিশ্বাস করেন, তাই না? হ্যাঁ, এমনিতেও কি বা এসে যায়, কে ভালোবাসবে একে। তবে তুমি ঠাকুমার কথায় কিছু মনে করো না, ঠাকুমা ভুল বুঝেছিল, যা হয়েছে ভালোই হয়েছে। নিহার বাবু, আমারও আপনার ওপর পুরো বিশ্বাস আছে। আমার মা বলেন বিশ্বাসী স্বামী স্ত্রীর সম্পর্কের অটুট বাঁধন। পৃথিবীতে কোনো সম্পর্কে যদি চিড় ধরে না, সেটা ঠিক করা সম্ভব হয়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো চিড় ধরলে সেটা ভগবানও ঠিক করতে পারেন না। Because I love you, Dumbo. আমার ওয়ার্কআউট করতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মা, আমার কথা বিশ্বাস করো, এই রুচিতা খুব স্মার্ট, সবার চোখে ধুলো দিচ্ছে মেয়েটা। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, ওর নিশ্চয়ই কোথাও অ্যাফেয়ার আছে। মাথাটাই গেছে তোমার। উল্টো পাল্টা কাজ করতে করতে বুদ্ধি লোপ পেয়েছে। আজ নরেশ আমার সাথে এইভাবে কথা বলল। মা, একটু ভাবো, ওই ফুলগুলো, ওই চিঠি কার জন্য এসেছে, কে পাঠিয়েছে? দেখো মা, এই বয়সে আমাকে আর তোমাকে তো কেউ ওই ফুল আর চিঠি পাঠাবে না। ঋতুর জন্য এত বছরে আসেনি, তাহলে এখন কি করে আসবে? বাড়িতে কাজের লোকও আছে, এই ফুল আর চিঠি ওদের জন্যও তো হতে পারে। আবার এটাও হতে পারে কেউ ভুল করে দিয়ে গেছে। বেকার রুচিতার উপর সন্দেহ করে কি আর হবে, কোনো লাভ নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি করব? মাথায় কিচ্ছু ঢুকছে না, কি করে যে মেয়েটাকে বাড়ির বাইরে বের করব। আগে তুমি তোমার বোকামিগুলো বন্ধ করো আর আমাকে ভাবতে দাও, ঠিক আছে? এই পুজো পাঠ করে কিচ্ছু হবে না রুচিতা। যতই তুমি আমাদের বাড়িতে জমিয়ে বসো, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। শার্টের বাটন কি করে ভেঙে গেল? ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার ছিল, এটা আমার লাকি শার্ট। টেনশন নেবেন না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখি, আমাকে দেখান।
হয়ে গেছে। থ্যাঙ্কস। আরে সরি, আমি বুঝতেই পারিনি কিভাবে হয়ে গেল। জানতে পারোনি মানে? মন কোথায় আছে তোমার? আপনার উপর আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, এক সেকেন্ড। যা করার তাড়াতাড়ি করো। কাঁচিটা ওইদিকে। এত টাইম ওয়েস্ট করলে আমার। আগে জানলে অন্যটাই পড়ে নিতাম। তুইও না। আরে নিহার, নিহার বাবু, কি হলো? কি হয়েছে? ঠিক আছিস তো? আহ নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আসলে কাউকে মেসেজ করছিলাম বলে পা স্লিপ করেছে, খেয়ালই করতে পারিনি। আর থ্যাংক গড এবার আমার পাটা বেঁচে গেছে, না হলে আবার বিছানায় শুয়ে থাকতে হতো। খেয়াল রাখো বাবা, দেখে চলাফেরা করো। হ্যাঁ বাবা, সরি। সরি দিদা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি জলখাবার নিয়ে আসছি। খুব ভালো হয়েছে তোমার আঘাত লাগেনি, নইলে আজকের মিটিং খুব ইম্পর্টেন্ট, সেটা মিস হয়ে গেলে খুব ক্ষতি হতো। চলো। কি ভালো হয়েছে নরেশ? নিহারের আঘাত লাগেনি, এইটাই ভালো হয়েছে। যদি লাগতো তাহলে? তোরা খেয়াল করিসনি যে আমাদের নিহার কিছুদিন ধরে শুধু বিপদেই পড়ছে? ঠাকুমা কি বলছো বলো তো তুমি? সেটাই যেটা সত্যি। আগে তোর পা ভাঙলো, তারপর তোর অ্যাক্সিডেন্ট, তারপর বাইরে থেকে কেউ পাথর ছুঁড়লো যেটা তোর লেগে যেতে পারতো, আর আজ সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচেছিস। এইসব কি? মা তুমি কি বলতে চাইছো বলো তো, পরিষ্কার করে বলো। আমি এটাই বলতে চাই যে আমাদের নিহারের জীবনে বিপদ আসছে বিয়ের পর থেকে। সেই জন্য আমি ওর আর নিহারের কুষ্ঠিটা দেখাতে চাই। বিয়ে তো তাড়াহুড়ো করে হয়ে গেল, তাই এই সব কিছু করার সুযোগই পেলাম না। কে জানে রুচিতার কুষ্ঠিতে এমন কিছু দোষ আছে যার জন্য নিহার বারবার বিপদে পড়ছে। কাম অন ঠাকুমা, কি পুরনো আমলের কথা বলে যাচ্ছ তুমি? আর মা, কুষ্টিটা বিয়ের আগে মেলাতে হয়, পরে নয়। সেটা আমিও জানি। যখনই চোখ খুলবে সকাল। বিয়ে তো হয়েই গেছে, সেটা তো কিছু করতে পারবো না, কিন্তু যদি ওর কুষ্ঠিতে দোষ থাকে তাহলে সেটার জন্য আমরা পুজো করাতে পারি। প্লিজ ঠাকুমা, আমি এসব জিনিসে বিশ্বাস করি না। একটা কথা শোন, সব নিজের মতো করতে হবে এমন কোনো মানে নেই। কখনো কখনো অন্যের মন রাখতেও কিছু করতে হয়। মা, রুচিতা প্রমাণ করে দিয়েছে যে ও সাক্ষাৎ গৃহলক্ষ্মী। ও আসতেই আমাদের এত বছরের পুরনো গ্রামের বাড়ির কেসটা জিতে গেলাম। কি হলো? কার মেসেজ? গত 20 বছর ধরে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যে কেস চলছিল সেটা আমরা জিতে গেছি। নরেশ, গ্রহ নক্ষত্র বদলাতে পারে তো, একবার গুরুদেবকে দেখাতে সমস্যা কোথায়? দেখ নরেশ, আমাদের পূর্বপুরুষরাও তো কুষ্টি মিলিয়ে বিয়ে দিতেন। যদি আমরা মেলাই তাহলে কি এসে যায়? না মা, কুষ্টি যদি বিয়ের আগে মেলানো হতো ঠিক ছিল, কিন্তু এখন নয়। নিহারের সঙ্গে যা কিছু ঘটেছে আজ পর্যন্ত সেটা নিহারের কারণেই হয়েছে, আর কারোর জন্য নয়। চলো নিহার। ড্রাইভার ছুটিতে গেছে, নিহার তুই গাড়ি চালা। ড্রাইভার না বলে এরকম ছুটিতে কেন গেল? ঠাকুমাকে বলে চলে গিয়েছিল। আমি গাড়ি চালিয়ে নেবো বাবা। ঠিক আছে, চলো। সাবধানে। তুই ঠিক আছিস তো বাবা?
ইলেকট্রিকের তার এলো কি করে এখানে? আমি মেইন সুইচ অফ করে আসছি। ঠিক আছে যাও। দেখলি তো নরেশ, আমি এই জন্যই বলছিলাম আমায় গুরুদেবের সাথে কথা বলতে দে। এটা একটা কোইন্সিডেন্সও হতে পারে ঠাকুমা, প্লিজ রিল্যাক্স। চলো বাবা। রিয়েলি? টায়ার কি করে পাংচার হয়ে গেল? এবার আমরা মিটিং এ কি করে যাব বাবা? একটা গাড়ি বৌদি নিয়ে গেছে প্রিয়কে স্কুলে ড্রপ করতে, আর একটা গাড়ি দাদা নিয়ে গেছে, আর তৃতীয় গাড়িটা সার্ভিসের জন্য গেছে। নরেশ, আমার কথা না শুনতে হয় শুনিস না, জেদ নিয়েই থাক, কিন্তু আমি ওদের দুজনের কুষ্টি দেখাবই, না হলে আমার মন শান্ত হবে না। ঠাকুমা, ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। মন যখন একবার চেয়েছে সেটা তুমি করেই ছাড়ো। গুরুদেবকে ডেকে পাঠাও। চলো নিহার, আমি মিটিং পোস্টপোন করছি। চলো। আজ তোমার ছুটি, নরেশের সামনে এসো না। আর যাওয়ার আগে তোমায় একটা কাজ করতে হবে। নিহার যখনই বাড়ির বাইরে বেরোবে এই তার ওর ওপর ফেলবে। বাবুর যদি কারেন্ট লাগে তখন? এটাতে কোনো কারেন্ট নেই, আর এটা শুধু আমি আর তুমি জানো, আর অন্য কেউ যেন জানতেও না পারে। আমার নিহারের সুখের কাছে ভুল আর ঠিকের কোনো গুরুত্ব নেই। এই সময় শুধুমাত্র আমার নাতির সুখ চাই, যার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। নমস্কার মা। নমস্কার উষা দেবী। রুচিতার কুষ্ঠি আমার চাই। কুষ্টি কেন? কারণ যবে থেকে ওর বিয়ে হয়েছে তবে থেকেই আমার নাতি বিপদেই পড়ছে। আমি এটা দেখতে চাই যে এদের দুজনের কুষ্ঠিতে কোনো দোষ নেই তো, আর যদি থাকে তা চিরকালের জন্য দূর করে দেব। আপনি কুষ্ঠিটা নিয়ে চলে আসুন। কি এমন বিপদ এলো জামাইয়ের উপরে যে রুচিতা দিদি শাশুড়ি এখনই কুষ্টি দেখতে চান? হে ভগবান, এ আবার কি হলো? ভগবানের জন্য প্রসাদ বানাচ্ছিলাম আর সেটাও পড়ে গেল। হে ভগবান, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। লাস্ট প্রেজেন্টেশনে তোমার আইডিয়াগুলো এত ভালো ছিল, আমি ভাবলাম পরের প্রেজেন্টেশনেও তোমার থেকে হেল্প নিইনি। কোনো প্রবলেম নেই তো তোমার? একদমই না নিহার বাবু, ইনফ্যাক্ট আমার তো আপনার হেল্প করে খুব ভালো লাগবে। আচ্ছা শোনো, আমি বাবাকে কিন্তু বলে দিয়েছি, এটা কখনোই ভেবো না তোমার পরিশ্রমের ক্রেডিট নিচ্ছি। আমি মোটেই এরকম কিছু ভাবছি না। ঠিক আছে, আমি তোমাকে ফাইলগুলো পাঠিয়ে দিয়েছি, তাই তুমি মন দিয়ে পড়ে নিও। আমি মিটিং এর পর তোমার সঙ্গে কথা বলছি। খুব নার্ভাস ফিল করছি, প্রেজেন্টেশনও তৈরি করতে হবে। নিহার বাবু, নার্ভাস হওয়া তো খুব ভালো, এর মানে এটা দাঁড়ায় যে আপনি আপনার বেস্টটা দিতে চান। ডোন্ট ওয়ারি, সব খুব ভালো হবে। তোমার খুব কনফিডেন্স দেখছি আমার ওপর। হ্যাঁ, সব সময় থাকবে। ওকে, বাই। অল দ্য বেস্ট।
দিদা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? বাইরে এসে গেছি। কোথায় তুমি? কাজ হয়ে গেছে তো? এই নিন দাদা। হ্যাঁ, আমিও তো বাড়িটা ফাঁকা রেখেই এসেছি। তাড়াতাড়ি এই কুষ্টিটা ওর দিদি শাশুড়িকে দিয়ে দিই আর বেরিয়ে যাই এখান থেকে। রুচি, মা তুমি এখানে হঠাৎ করে, কি ব্যাপার? রুচি তুই ঠিক আছিস তো মা? নিহার ঠিক আছে? এখানে সবাই ভালো আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু তুমি এখানে হঠাৎ করে, বাড়িতে সবকিছু ঠিক আছে তো মা? হ্যাঁ মা, ওখানে সব ঠিক আছে। তোর দিদি শাশুড়ি তোর কুষ্টিটা চেয়েছিল, আমি তো সেটাই দিতে এসেছি। কি? তুই জানিস না এই ব্যাপারে? না। মা, তোর দিদি শাশুড়ি ফোন করেছিলেন, বললেন নিহারের উপর দিয়ে নাকি বিপদ আপদ যাচ্ছে, সেই জন্যই তো কোনো দোষ আছে কিনা তাই কুষ্টি বিচার করতে চান। মা, নিহার বাবুর সাথে যেটা ঘটছে সেটা হয়তো দুর্ঘটনা অথবা ওনার কোনো ভুলের কারণে। কুষ্টি কোথা থেকে এলো মাঝখানে? মা, তোরা না এগুলো কিছুতেই বুঝবি না। দেখ, সব প্রশ্নের উত্তর খুঁজতে যাস না। দেখ, যদি তোর দিদি শাশুড়ি এই কুষ্টিটা বিচার করাতে চান তাহলে সেটা করাতে দে। যদি কোনো দোষ থেকেই থাকে তবে প্রতিকার করবি বা পুজো করিয়ে দেবে, কিন্তু তুই এত প্রশ্ন না করে চুপচাপ ওনার কথা শুনবি, বুঝেছিস? ঠিক আছে। আচ্ছা, তোর দিদি শাশুড়ি কোথায় রে? উনি তো এক্ষুনি বাইরে গেলেন। ও, তাহলে এই কুষ্টিটা তুই ওনাকে দিয়ে দিস, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই নে মা, নিজের খেয়াল রাখিস কিন্তু। ক্ষমা করবেন আমাকে। নমস্কার, আপনি কুষ্টিটা চেয়েছিলেন, আমি ওটাই দিতে এসেছিলাম। রুচিতাকে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এটা কার কুষ্টি মা? এটা ওই প্রিয়ার কুষ্ঠি। আজ তো গুরুদেব আসছেন, ভাবলাম দেখিয়েই দিই। ওর দিদার কাছে ছিল, একটা ছেলে দিয়ে গেল। আচ্ছা মা, এবার আমি আসি। নমস্কার। আসুন। দিদা, প্রিয়র কুষ্টিটা আপনি আমাকে দিয়ে দিন, আমি মন্দিরে রেখে দিচ্ছি। না, তুমি আমায় এটা দাও, আমি রেখে দিচ্ছি। মা, গুরুদেব চলে এসেছেন। অখণ্ড সৌভাগ্যবতী বাবা। যে করেই হোক আমায় রুচিতার কাছ থেকে আসল কুষ্টিটা নিতে হবে, না হলে প্ল্যানটাই ফেল হয়ে যাবে। মা,
এই কুষ্টিটা আমাকে দিয়ে দাও আর গুরুদেবের জন্য জলখাবারের ব্যবস্থা করো। যেহেতু গুরুদেবের জন্য আসন পাতো, মা তুমি নিহারের কুষ্টিটা নিয়ে এসো। আসুন গুরুদেব। রুচিতার এই নকল কুষ্ঠিটা আসলটার সাথে বদলাতে হবে, না হলে যেটা আমি চাইছি সেটাই হবে না। এই নিন গুরুদেব, নিহারের কুষ্ঠি। গুরুদেব, এটা আমার বৌমা রুচিতার কুষ্টি। কিছু একটা তো করতে হবে, ওদের দুজনের কুষ্ঠি মিলতেই পারে না।